ইনসার্ট বিগিনার টু প্রো পার্ট 6। তো যারা যারা আগের পার্টগুলো দেখোনি তারা কি আগের পার্টগুলো দেখে নাও, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আগের পার্টগুলো তুমি যদি না দেখো তাহলে এই পার্ট 6টা কিন্তু তোমার বুঝতে একটু অসুবিধা হতে পারে। তো এই পার্ট 6 এ আমরা শিখবো রিফ্লেক্স, ভয়েস এফেক্ট, ডুপ্লিকেট, রিভার্স, রোটেট, ফ্রিজ, এই সমস্ত টুলের ব্যাপারে আমরা খুব ভালোভাবে শিখবো। তো চলো বেশি দেরি না করে সরাসরি ফোন স্ক্রিনে চলে যাওয়া যাক। তো সরাসরি ফোন স্ক্রিনে আসার পর আমি ইনসার্টটা ওপেন করে নেবো। ইনসার্টটা ওপেন করার পরে কিন্তু ভিডিওটা চুজ করব, নিয়ে নিউতে ক্লিক করব, করে আমার ভিডিওটা আমি চুজ করে নেবো যে ভিডিওটা আমি এডিট করতে চাই। দেখো ভিডিওর সাইজটা কিন্তু এখানে অন্যরকম রয়েছে। তো আমি ভিডিওর সাইজটা প্রথমে চেঞ্জ করে নেবো, রেশিওটা যেটা ক্যানভাস থেকে চেঞ্জ করে, তুমি হয়তো জানো। তো এখান থেকে চেঞ্জ করে নিলাম। তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো, তো প্রথমে ধরো ভিডিওটাকে আগে কাট করে নিই, ঠিক আছে? আমি একটু ছোট করে নিই ভিডিওটা, যেহেতু এডিট করতে অসুবিধা হবে যদি একটু বড় হয়। তো অল্প ছোট্ট মতো রেখে দিলাম জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এবার আমি শেষের দিকে চলে যাবো। আমি আজকে শেখাবো তোমাদেরকে কি কি শেখাবো। আগে ভিডিওতে শিখিয়ে দিয়েছিলাম অপোসিটি অফ জো। আজকে শেখাবো রিপ্লেস, ভয়েস এফেক্ট। ভয়েস এফেক্টটা ততটা কাজের নেই। তো ডুপ্লিকেট, রোটেট, ফ্রিজ, রিভার্স, এইটাই, এগুলোই শেখাবো। তো প্রথম রিফ্লেক্স। রিফ্লেক্স মানে কি? রিপ্লেস মানে চেঞ্জ করা, একটার পরিবর্তে আর একটা চেঞ্জ করা। তুমি যদি এই ভিডিওটায় যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা না ডাউনলোড করে যদি এর বদলে অন্য আর একটা ভিডিও নিতে চাও, তাহলে কি করবে? এই রিপ্লেসে ক্লিক করবে, করে ধরো এই ভিডিওটা আমি নেবো, ঠিক আছে? এই ভিডিওটাতে মারি, দেখো ওই ভিডিওটা কিন্তু চলে গেল। তো এটাই হলো এই তফাৎ, ঠিক আছে? রিপ্লেস মানে একটা ভিডিওর পরিবর্তে তুমি আরেকটা ভিডিওর পরিবর্তে কি আরেক যা কিছু রয়েছে সমস্ত কিছু একটার পরিবর্তে অন্য কিছু তুমি চেঞ্জ করতে পারবে, এটাই হলো রিপ্লেস। তো এইবার দেখো ভয়েস এফেক্ট। ভয়েস এফেক্ট কি হয়? ভয়েস এফেক্ট মানে তোমার ভিডিওর ভয়েসটাকে কিন্তু চেঞ্জ করে দেবে। দেখো আমি যদি ভয়েস এফেক্টে যাই, দেখো এখান থেকে যদি আমি একটা ভয়েস চুজ করি, ওয়েলকাম টু বিগিনার। ওয়েলকাম টু বিগিনার। দেখেছো কি সুন্দর, মানে ভয়েস কিন্তু চেঞ্জ করে দিয়েছে পুরো। তো এটাই হচ্ছে ভয়েস এফেক্ট। তোমরা এখানে ভয়েস চেঞ্জ মানে খুঁজে 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 যেরকম পারবে, তোমার ভালো লাগে যেটা, সেটা তুমি কিন্তু এখান থেকে লাগাতে পারবে, ঠিক আছে? তোমার যদি অরিজিনাল ভয়েসে তুমি ভিডিও না বানাতে চাও, তাহলে এখান থেকে পরিষ্কারভাবে তুমি কিন্তু ভয়েস চেঞ্জ করে এরকমভাবে ভিডিও বানাতে পারবে। এটা কিন্তু খুব সুন্দর একটা ফিচার। তো এবার যদি 3 নম্বরে চলে যাই, 3 নম্বরটা হলো ডুপ্লিকেট। ডুপ্লিকেট মানে কি? ডুপ্লিকেট মানে জানো তোমরা? ডুপ্লিকেট মানে মানে কপি করা যেটাকে বলে হয়, তাকেই বলে ডুপ্লিকেট। এটা যদি আমি ডুপ্লিকেট করি, দেখো দুর্নো হয়ে গেল। তো ডুপ্লিকেট কি জন্য করা হয়? ডুপ্লিকেট করা হয় ওভারলে করার জন্য। তো এটা আমি ওভারলে করলে অনেক মানে কাজে আসবে আর কি, এরকম ব্যাপার। এটাই হলো ডুপ্লিকেট। ডুপ্লিকেটটা প্রতিনিয়তই কাজে লাগে, কারণ ওভারলে করার সময় ডুপ্লিকেট অবশ্যই দরকার। ডুপ্লিকেট করে ওভারলে করতে হয়। তো এবার হলো 4 নম্বরে রোটেট। রোটেটটা আমি আগের দিনই দেখেছিলাম রোটেট, ঠিক আছে? রোটেট মানে ভিডিওটাকে, রোটেট মানে ঘুরিয়ে দেবে। এ দেখো ভিডিওটা আমি যদি রোটেট করি, দেখো সাইড ভিউ ঘুরে যাচ্ছে, ঠিক আছে? এটাই হলো জাস্ট রোটেট। রোটেটের দ্বারা এমন একটা কিছু কাজে নেই। রোটেট মানে ভিডিও, তোমার যদি কোনো একটা ভিডিও ঘুরে থাকে, তাহলে তুমি সেই ভিডিওটাকে এরকম ভাবে ঘুরিয়ে নিতে পারবে। এটাই হলো রোটেট। তো এবার দেখছো, এবার ফ্রিজ। এটা কিন্তু খুব সুন্দর একটা ফিচার্স। এটার কিন্তু প্রচুর কাজ। এর প্রথমে আমি এর এর দ্বারা ক্রিয়েট করা একটা ভিডিও তোমাকে দেখাই। তো দেখো এই যে ভিডিওটা দেখলে, এটা কিন্তু পুরোটাই এই ফ্রিজের দ্বারা করা। এই ফ্রিজের দ্বারাই কিন্তু এই ভিডিওটা জেনারেট করা হয়। তো ফ্রিজটা এবার আমি তোমাদের শিখিয়ে দিই কিভাবে করতে হয়। তো ভিডিওর শেষের দিকে আসবে, এসে আমি যদি এখানে ফ্রিজে ক্লিক করি, দেখো ওইখানটায় কিছুটা পার্ট দেখো একদম দাঁড়িয়ে একটা স্ক্রিনশটের মতো হয়ে গেছে, ঠিক আছে? এটা যদি তুমি যতটা বাড়াতে চাও বাড়িয়ে দিতে পারো। এবার ধরো আমি এখানে একটা দিলাম, ঠিক আছে? একটা 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 অ্যানিমেশন দিলাম, তারপরে এইখানে ধরো একটা সার্ক দিলাম, ঠিক আছে? দেখো আমি এখান থেকে একটা স্টিকার নিয়ে নিয়েছি, ঠিক আছে? স্টিকার থেকে আমি একটা স্টিকার নিয়ে নিয়েছি, দেখো। এবার দেখো এটা কিন্তু, এই দেখো এটা যদি আমি বড় করি, দাঁড়াও, এটা জাস্ট সার্ক, আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য করলাম আর কি। স্টিকার এটা আমি টেনে এদিকে নিয়ে আসবো, ঠিক আছে? এই ভিডিওর লেয়ার থেকে শুরু করে এই যে যে স্ক্রিনশট রয়েছে, এখান থেকে আমি শুরু করব। তো এইরকম ভাবে তুমি কিন্তু দেখো ভিডিওটা, এইটা এবার অ্যানিমেশন ধরো এই ভিডিওটা আমি একটু কাপা গ্লিচ মতো দিতে চাই, তাহলে এই গ্লিচ দিলে কি হবে? ওটা কিন্তু সুন্দর একটা আসবে, ঠিক আছে? তো দেখো একটা নয়, এখান থেকে কিন্তু একটা গ্লিচ আমি দিয়ে দিয়েছি। গ্লিচ দিয়ে রাইট বাটন ক্লিক করলাম, দেখো এবার কিন্তু একটু তবু একটু লাগবে, ঠিক আছে? এবার তুমি যদি এই ভিডিওর শেষে কিন্তু একটা গান, যে সমস্ত সার্ক যে মানে ভিডিও কাঁপা যে সমস্ত গান রয়েছে, সেই গান যদি একটা এখানে দিয়ে দাও, তাহলে কিন্তু খুব সুন্দর করে একটা ভিডিও কিন্তু ক্রিয়েট হবে, ঠিক আছে? এটাই হলো ফ্রিজের কাজ। তো আমি একটা কোনো একটা পার্টে এরকম ফ্রিজের ওপরে পুরো ভালোভাবে একটা ফ্রিজ দিয়ে কিভাবে একটা ওরকম ভিডিও বানাও, তোমরা যদি কমেন্ট করো, আমি কিন্তু খুব সুন্দর করে একটা ভিডিও এরকম জেনারেট করবো, খুব বড় করে একটা ভিডিও জেনারেট করবো, যে
পুরো একদম মানে ওই ফ্রিজের ওপরেই ডিপেন্ড করে একটা যে এই ভিডিও সার্কুন ভিডিও কিভাবে বানায় আর কি। ঠিক আছে, ওইরকম একটা কমেন্ট করলে আমি কিন্তু একটা ওরকম ভিডিও আমি ক্রিয়েট করবো তোমাদের জন্য। তবে দেখো 6 নম্বর রিভার্স মানে কি? রিভার্স মানে একটা ভিডিও ধর একদিক দিয়ে চলছে, ঠিক আছে, এবার সেই ভিডিওটা যদি তুমি উল্টো করতে চাও না, সেই ভিডিওটা যদি উল্টো দিক দিয়ে চালাতে চাও, তাহলে রিভার্সে ক্লিক করলে তাহলে দেখো উল্টো হয়ে যাবে। ঠিক আছে, ওই ভিডিওটা একটু নেবে, প্রসেসিং নেবে, ঠিক আছে, প্রসেসিং নিয়ে ভিডিওটাকে কিন্তু রিভার্স করে দেবে, উল্টো দিক দিয়ে ভিডিওটা চলবে। এই যে ভিডিওটা উল্টো দিক দিয়ে চলবে, ঠিক আছে। দেখো ওয়েলকাম বলছিল অ্যাকচুয়ালি প্রথমে, এই দেখো ওয়েলকাম শেষের দিকে বলছে। তো এটাই হলো ভিডিওর রিভার। তো আজকের কোন টুলটা সব থেকে বেস্ট ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে টুলের ব্যাপারে একদম ডিটেলসে পুরো একদম ভালোভাবে একটা ধরে একটা কোন টুলের উপরে কাজ তোমরা শিখতে চাও, মানে ধরো কোনো টুল বুঝতে পারো নি, সেই টুল নিয়ে কমেন্ট করো। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে মানে কোনো একটা পার্টে, আমি কোনো একটা পার্ট না সরি কোনো একটা ভিডিওতে আমি খুব সুন্দর করে একদম সেই টুলটার ব্যাপারে বুঝিয়ে বলবো। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে।